কট খেয়েছে ভালো কথা, 5 লাখ টাকা কাবিন নিয়ে আপনারা বিয়ে দিলেন না কেন? আপনারা কেন তার সাথে এরকমটা করলেন? না না, আমার প্রশ্ন না, এটা সবার প্রশ্ন থেকে যায় মনে। রিপন মিয়ার সাথে এরকম একটা ঘটনা ঘটলো, তারপর আবার পুলিশ তাকে ধরে জেলে নিয়ে যাচ্ছে, তাহলে 5 লাখ টাকার হিসাবটা আমরা মিলাতে পারতেছি না। রিপন মিয়ার সাথে আপনারা কাজটা ঠিক করেন নাই। বেচারাটা ছিল সহজ সরল, তাকে নিয়ে আপনারা এইভাবে একটা গেম খেলতে পারলেন? বেচারাটা 15 বছর বয়সের একটা মেয়েকে নিয়ে কট খেয়েছে। এই কট খাওয়ার যুগে এসে রিপন মিয়ারও একটু শখ হয়েছিল, সে নিজেও একটু কট খেয়ে দেখছে। গ্রামের মাতব্বররা মিলে একটা সালিশ করেছেন, সেখানে 5 লক্ষ টাকা জরিমানা করছেন রিপন মিয়াকে। এই সহজ সরল মানুষটাকে 5 লাখ টাকা জরিমানা করাটা কি ঠিক হলো আপনাদের? তারপরও আজকে আবার দেখলাম রিপন মিয়াকে পুলিশে ধরে নিয়ে যাচ্ছে। তাহলে আপনারা যে 5 লাখ টাকা জরিমানা করলেন, এই 5 লাখ টাকার লাভটা কি হলো রিপন মিয়ার? এই 5 লাখ টাকা জরিমানা করে আপনারা এই টাকাটা কি করলেন? পুলিশে যেহেতু দিবেন, তাহলে 5 লাখ টাকা জরিমানা করার কি দরকার ছিল? 5 লাখ টাকা নিয়ে বেচারাকে তো আপনারা যে কোনো একটা সিদ্ধান্ত দিতে পারতেন। 5 লাখ টাকা যে নিলেন, আবার বেচারাকে যে পুলিশে ধরে নিয়ে যাচ্ছে, এখন এই মামলা মকদ্দমা কি দিয়ে লড়বে? বেচারাটা ছিল সহজ সরল, সে একটু ফেসবুকে ভাইরাল হয়েছিল, তার জন্য আপনারা তার সাথে এরকম বড় একটা গেম খেলতে পারলেন। আমি যতদূর জানি, কট খাওয়ার পরে রিপন মিয়াকে নিয়ে বিএমপির একটা অফিসে এই সালিশটা করা হয়েছিল, তারপরে তাকে 5 লক্ষ টাকা জরিমানা করা হলো। এই এই টাকাটা কোথায় গেল? টাকাটার হিসাবটা আমরা সাধারণ জনগণ একটু জানতে চাই। এই টাকাটা কে বা কারা কোথায় ব্যবহার করলো? আপনার কি মনে হয় রিপন মিয়ার সাথে কি এই কাজটা ঠিক করেছে? যে বা যারা এই কাজটা করছে, আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা এই কাজটা একদমই ঠিক করেন নাই। কট খেয়েছে ভালো কথা, আপনারা তার সাথে বিয়ে দিলেন না কেন? 5 লাখ টাকা কাবিন নিয়ে আপনারা বিয়ে দিলেন না কেন? রিপন মিয়া কট খেয়েছে, এটা আবার সোশ্যাল মিডিয়া তো পাবলিশ হয়েছে, আপনারা কেন তার সাথে এইরকমটা করলেন? না না, আমার প্রশ্ন না, এটা সবার প্রশ্ন থেকে যায় মনে। রিপন মিয়ার সাথে এরকম একটা ঘটনা ঘটলো, তারপর আবার পুলিশ তাকে ধরে জেলে নিয়ে যাচ্ছে, তাহলে 5 লাখ টাকার হিসাবটা আমরা মিলাতে পারতেছি না। আপনার জানা থাকলে একটু কমেন্ট বক্সে জানাবেন ইনশাল্লাহ। রিপন মিয়া যে কন্টেন্ট ক্রিয়েটর, সে তার প্রতিবেশী এক কিশোরীকে শারীরিক সম্পর্ক করে। শারীরিক সম্পর্কের পরিবর্তিতে বিষয়টি যখন জানাজানি হয় এলাকায়, জানাজানির পরে থানায় আসার পূর্বেই তারা দক্ষিণ বিশুরা বাজারে একটা আলোচনায় বসে বা সালিশ দরবারে বসে। সালিশ দরবারে একটা সিদ্ধান্ত হয়, সিদ্ধান্ত যখন বাস্তবায়িত হয় না, তারপরে বিষয়টা এলাকায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রচার হয়। এই প্রচারের প্রেক্ষিতে আমি তৎকালীন সময়ে 4/8/2026 তারিখে আমি আমার অফিসার ফোর্স সহ ইন্সপেক্টর তদন্ত সহ সবাই অভিযান পরিচালনা করি। কিন্তু আগের রাতেই যে ঘটনা ঘটাইছে মনির, রিপন মিয়া সে পলাতক হয়। তথাপি আমরা একাধিক স্থানে অভিযান পরিচালনা করি তাকে গ্রেপ্তারের জন্য, এবং ভিকটিমের বাবা এবং ভিকটিমের মা এবং ভিকটিমকে আমরা মামলা দেওয়ার জন্য আমরা নিজেরা তাকে উদ্যোগী হয়ে থানায় নিয়ে আসি।